বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা দিল্লির বরফ যেন গলতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শাসনকালে ভারত কোনো সুবিধা করতে পারেনি, বরং চাপেই ছিল মোদি সরকার। তাই বাংলাদেশে ক্ষমতার পালা বদল এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় দিল্লির নীতি নির্ধারণী মহলে এক ধরনের স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগবিহীন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সামনে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই নতুন সরকারের সঙ্গে কাজ করতে মরিয়া হয়ে উঠেছে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকারকে পাঠিয়েছেন। ভারত চায় শেখ হাসিনার আমলে হওয়া সব চুক্তি যেন বহাল থাকে। বিশেষ করে নিরাপত্তা ইস্যু এবং ট্রানজিট সুবিধার বিষয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারত চাইবে যে কোনো কৌশলে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে। গত 18 মাসে ডক্টর ইউনূসের সরকার বিভিন্ন ইস্যুতে ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল। দিল্লির দীর্ঘদিনের একতরফা আধিপত্যের বদলে তিনি একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেন। ডক্টর ইউনূস মোদি সরকারকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখতে হলে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে হবে এবং হাসিনাকে ফেরত দিতে হবে। কিন্তু ভারত তা করেনি। ভারতীয় ভিসা বন্ধ করা, আইপিএল ইস্যুতে বিশ্বকাপ বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত এবং সীমান্তে হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ দিল্লিকে বেশ চাপে ফেলেছিল। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এসব কারণে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন ইউনূস সরকারের মেয়াদ শেষ হবে। দিল্লি বর্তমান স্বস্তিতে থাকলেও ঢাকা দিল্লির সম্পর্কের সামনে পথ খুব একটা মসৃণ নয়। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো ঝুলে আছে। চলতি বছরেই গঙ্গা পানির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব আদায়ে নতুন সরকার কতটা সফল হবে তা নিয়ে সংশয় আছে, যার ফলে নতুন করে আবার বাড়তে পারে ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েন। ইশিতা আক্তার, সময়ের আলো।